বিসমিল্লাহির রহমানির রহিম। যে সকল আমল দ্বারা গুনাহ মাফ হয়। মুহাম্মদ ফজলুল বারী। গুনাহ যেন মুমিনের কাছে মাথার উপর পতনমুখ বিশাল পাহাড়, যে কোনো মুহূর্তে তা ধ্বংস করে দিতে পারে তাকে। ফলে কোনো গুনাহ হয়ে গেলে মুমিন পেরেশান হয়ে যায়, কিভাবে তা থেকে মাফ হওয়া যায়। বান্দার হক হলে কিভাবে তা থেকে দ্রুত মুক্ত পাওয়া যায়। পক্ষান্তরে ফাসেক ফাজিরের কাছে গুনাহ কোনো পেরেশানির বিষয় নয়। একটি হাদিসে একটি সুন্দর উপমার মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب النار على أنفه। মুমিনের কাছে গুনাহ যেন পতনমুখ পাহাড়, যার পাদদেশে সে বসা, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে, তার উপর তাকে ধ্বংস করে দিতে পারে তাকে। আর ফাসেক ফাজরের কাছে গুনাহ যেন নাকের উপর দিয়ে উড়ে যাওয়া সামান্য মাছির মতো। বুখারীর হাদিস 6308 নম্বর হাদিস। হ্যাঁ, মুমিনের কাছে গুনাহ এমনই, গুনাহকে মুমিন পাহাড় সমময় বোঝা হিসাবে দেখে। কোনো পাপ হয়ে গেলে ব্যথিত হয়, কষ্ট থাকে, আফসোস আক্ষেপ করতে থাকে, কেন পাপে জড়ালাম। আর এটি ঈমানের আলামত। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার পাপ তোমাকে ব্যথিত করে, পাপ হয়ে গেলে তুমি কষ্ট ভুগতে থাকো, তাহলেই বুঝবে তুমি মুমিন। মুসনাদ আহমদের হাদিস 22166। গুনাহ তো হয়েই যায়, শয়তানের ধোঁকায়, নফসের প্ররোচনায়, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। কিন্তু আশার কথা হলো, আল্লাহর বান্দার জন্য রেখেছেন পাপ মোচনের অগণিত পথ। আল্লাহ বান্দার জন্য রেখেছেন পাপ মোচনের অগণিত পথ। একে তো যে কোনো পাপ মোচনের জন্যই আল্লাহ খোলা রেখেছেন তওবার দরজা, যা বান্দার পাপ মোচন করে দেয় এবং শয়তানকে ব্যর্থ করে দেয়। সাথে সাথে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন নেক আমলের দ্বারা বান্দার পাপ মোচন করে। মুমিন বুদ্ধিমান, সে সকল আমল উপলক্ষে কাজে লাগায় এবং পাপ থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট থাকে। তওবা সব গুনাহ মুছে দেয়। শয়তানের সারাদিনের চেষ্টা বরং দীর্ঘদিনের চেষ্টা মুহূর্তে ব্যর্থ করে দেয়। পাপ পারে মুমিন বান্দা। মুমিনকে আল্লাহ তাআলা এমন হাতিয়ার দান করেছেন, সেই হাতিয়ার যা ব্যর্থ করে দিতে পারে শয়তানের সকল চক্রান্ত। তাওবার মাধ্যমে মুআফিয়া হয়ে যেতে পারে গুনাহমুক্ত। শয়তানের সকল অপচেষ্টার মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। গুনাহ থেকে তওবাকারী মুক্ত, গুনাহমুক্ত ব্যক্তির মতো। সুনান ইবনে মাজার হাদিস 4250। মুমিন তো গুনাহ নিয়ে বসে থাকতে পারে না। গুনাহ তো মুমিনের কাছে পাহাড় সমময় বোঝা। তাই মুমিন গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুমিনের গুণের কথা বর্ণনা করেছেন এভাবে,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم وذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على فعلوا وهم يعلمون। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদেরকে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া কেউ বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দা তওবা কবুলের জন্য তার খবর হাত প্রসারিত করে রাখেন দিনে রাতে সর্বদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, إن الله عز وجل يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। আল্লাহ তাআলা তার ক্ষমার হাত প্রসারিত করেন যাতে দিনে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে, আর দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যাতে রাতে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে, তবে তার হাত অবারিত ক্ষমা চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত। অবধারিতভাবে তার ক্ষমা চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর্যন্ত। সহিহ মুসলিমের হাদিস 2759 নম্বর হাদিস। তো যত বড় গুনাই হোক না কেন, তওবার মাধ্যমে সব গুনাহ মুছে যায়, বিভিন্ন নেক আমলের দ্বারা সগীরা গুনাহগুলো মিটে যায়। কিন্তু তওবা সগীরা গুনাহ সব গুনাহ মিটিয়ে দেয়, কবিরা গুনাহ সব গুনাহ মিটিয়ে দেয়। এখন স্মরণ রাখতে হবে এবং সচেতন থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। তা থেকে মুক্ত হতে হলে বান্দার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে বা তার থেকে মাফ নিয়ে নিতে হবে, তারপর আল্লাহ মাফ করবে, আর আগে নয়। সুতরাং বান্দার হকের ব্যাপারে সাবধান, শত সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যা শুনেছি তা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।